প্যান্ডেলের ভিতরে জায়গা নাই, রাস্তাঘাট ব্লক হয়ে আছে। কিন্তু এতটুকুই শুধু বলতে চাই, এই কবর জিন্দেগি বড় ভয়ঙ্কর জিন্দেগি। এখান থেকে, এই মাটি থেকে আমাকে বানানো হয়েছে, সেখানে আমাকে দাফন করা হবে। সেই জায়গা থেকে আমরা হাসরের ময়দানে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে যাওয়ার আগে, এই কবরে যাওয়ার আগে আমাদেরকে নামাজি হতে হবে। এই কবরে যাওয়ার আগে আমাদেরকে রাসূলের পাকের মহব্বত সিনার মধ্যে ধারণ করতে হবে। এই জন্য আমার যুবক ভাইরা, আগে মহব্বত, তারপরে হলো ইবাদত। কারণ আমার নবী, আপনার নবী বলেছেন, আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের কোনো দাম নাই। ঠিক কিনা? এই জন্য সুন্নির আগে মহব্বত আমাদের গলায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মুসল্লি আছে কপালের মধ্যে দাগ ফলাচ্ছে নামাজ পড়া, কিন্তু আমার নবীর শান শুনলে তাদের ভালো লাগে না। ঈদে মিলাদ নবীর আলোচনা শুনলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। এই জন্য ওই সমস্ত নামধারী মুসলমানরা সমাজের দুশ্মন। কথা বলেন আমার ভাইরা, কবরে নবীর ছবি নাকি নবী? আর বড় করে বলুন, কবরে কি ছবি না নবী? ওই দিন দেখলাম এত বড় দাড়ি নিয়ে মাথার মধ্যে রুমালটা ফেলে আমার মতো স্পিকার ধরে ধরে বলতেছেন, কবরে নাকি নবী আসার কোনো ক্ষমতা নাই, কবরে নাকি ছবি দেখানো হবে। বলতে বলতে এমন বলতেছে যে বাংলাদেশ তো দূরের কথা, নবীর রওজা মুবারকের পাশে গিয়েও যদি নবীর সালাম দেয়, আমার নবী নাকি শোনার ক্ষমতা নাই। এখন হাজারের মানুষ, আপনারা জবান করে বলুন, বদন হাটের মানুষ, আপনারা জবান করে বলুন, আমার নবী এই হাট হাজার থেকে দুরূদ শরীফ পড়লে, সালাম দিলে আমার নবী শোনার ক্ষমতা আছে। নবীকে ক্ষমতা দিয়েছে কে? শিফা শরীফের হাদিস আমার নবী কি বলেন? আল্লাহর কাছে আয়াত রহমাতুল্লাহ আলাইহি তার শিফা শরীফের মধ্যে চমৎকার ভাষায় হাদিস মোবারক এনেছেন। যারা ইশকের সাথে, মহব্বতের সাথে যত দূর থেকে আমার নবীর উপরে দুরূদ শরীফ করে, আমার নবী শুধু তার দুরূদ শুনে না, তার বাপ দাদা 14 গোষ্ঠীকে আমার নবী চিনে। হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? ইন্না দুআ আমরুকুফুর বাইনা সামাই ওয়াল আরদ লা ইয়াসআলু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে পৌঁছে না, সমস্ত ইবাদত আসমানের জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থেকে। লা ইয়াসআদু মিনহু শাই, এমন কোন শক্তি নাই যে দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বান্দা যখন আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর দুরূদের উসিলায় তার আমলনামা আমার রবের দরবারে কবুল পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য আমার যুবক ভাইরা, কবরে নবী না ছবি? আর বড় করে বলুন, বাহিরে বাবা আপনারা বলুন, হাত তুলে বলুন, সবাই মিলে বলুন। যারা বলে নবী আসার ক্ষমতা নাই, তাদের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে, বান্দারে তোমরা কেমন করে আমি রবকে অস্বীকার করবা? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা? জবান খুলে বলেন, নির্জীব শরীরটার ভিতরে
জীবন দিয়েছেন কে? শুকনা দেহের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর প্রাণ সঞ্চার করেছেন। হাত নাড়াইতেছি, চোখ ঘুরাইতেছি, ঠোঁট নাড়াচাড়া করতেছি, জিহ্বা নাড়াচাড়া করতেছি। এই জিহ্বায় যদি আমার আল্লাহ একটু পানি না লাগাইতো, দেখতেন গলা পর্যন্ত শুকায়া ঘরে পড়ে থাকতাম। এই শুকনা জিহ্বা না রাখা তুতু দিয়া এই জিহ্বাটারে ভিজা রেখেছেন যে আমি সুন্দর করে কথা বলতে পারি। আপনারা জবান খুলে বলে নিখুঁত কারিগর কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে পৃথিবীর মধ্যে আমার বান্দা যাবে, বান্দা চলার জন্য আমি আল্লাহ জমিনটা বানায় রাখছি। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীতে দিনের বেলায় বান্দারা চলবে, আমি আল্লাহ আকাশের সূর্য বানিয়ে দিয়েছি। দুনিয়ার জমিনে মানুষ দিনের বেলা চলার জন্য, রাতের বেলা ঘুমানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্নিগ্ধ আলো দিয়েছি, আধার করে দিয়েছি। এই আলো বাতাস চাঁদ সূরজ কিছুই হতো না যদি আমার নবী রবিউল আউয়াল মাসে দুনিয়াতে শুভ আগমন না করতে। আল্লাহ আকবার। ইজ্জতের মালিক কে? নবী এসেছে, আল্লাহ কয় আমার পক্ষ থেকে বন্ধু এসেছে। হ্যাঁ, আল্লাহ বলেন এসেছে, মামেনা কই আমি দেখেছি। আর আয়েশা সিদ্দিকা কই সেই নূরের আলোতে হারানো সুই খুঁজে পেয়েছি। মোহাম্মদ কে সুবহানাল্লাহ। রবে কই এসেছে, মামেনা কই দেখেছি। আর আয়েশা সিদ্দিকা বলে আমি নবীর নূরের আলোতে হারানো সুই অন্ধকারে খুঁজে পেয়েছি। তাই তো হাতের মানুষ নবীর প্রেমে পাগল হয়েছে। ঠিক কিনা বলেন? ওই কবরে নবী না ছবি? আরো বড় করে বলুন, বারবার বলুন। একই সময় যদি 500 কবরে যদি লাশ দাফন করা হয়, একই সময় যদি দাফন করা হয়, একই সময় যদি মুনকার নকির আসে, ওই একই সময় আমার নবী সশরীরে সব কবরে থাকার ক্ষমতা আছে না? এটা হলো ঈমান। এই আকীদা ঠিক রাখবেন, নামাজ আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা তোমরা চিনে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে কেউ এমপি, প্রাণ দেওয়ার পরে কেউ মন্ত্রী, প্রাণ দেওয়ার পরে কেউ বক্তা, প্রাণ দেওয়ার পরে কেউ চেয়ারম্যান, প্রাণ দেওয়ার পরে কেউ মেম্বার, প্রাণ দেওয়ার পরে কেউ কাউন্সিলর, প্রাণ দেওয়ার পরে কেউ মেয়র, প্রাণ দেওয়ার পরে কেউ কৃষক, প্রাণ দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। আল্লাহ বলে আমি তোর সব দিয়ে সব মালিকানা দিলাম, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে তোর একটা থাবা দেওয়া হবে। ওই থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু যখন এসে যাবে, মন্ত্রীগিরি আসানা শেষ, বক্তাগিরি আসানা শেষ, মাহফিল কমিটি আসানা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোর মৃত্যু দিব। এই মরণটা সম্পর্কে আমার নবী আপনার নবী বলেন মরণ এত কঠিন, জীবন্ত বকরি গায় থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, আল্লাহর রূহটা নেওয়ার সময় মানুষের তার চাইতে বেশি কষ্ট হবে। মরণটা এত কঠিন, ওই মরণটার সময় কেউ পায়খানা করে বিছানা বাসায় দিবে, কেউ চোখ দুইটা উল্টায়া যাবে, কার কানের পর্দা ফেটে রক্ত চলে আসবে, কেউ জিহ্বার মধ্যে কামড় মারবে, কেউ চোখ দুইটা উল্টায়া দিবে। এই মরণটা সম্পর্কে আমার নবী বলে উম্মত তোমরা যদি দৈনিক 20 বার মরণের কথা খেয়াল করো, ওই দিন যদি তোমাদের মরণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। আল্লাহু আকবার বলেন কেন? এই জন্য মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আর বড় করে বলেন আছে না নাই? হে যুবক ভাইরা আমার, অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, এই মরণ আসার আগে নামাজের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলে আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম কবরে অনেক লেভেলের আযাব আছে। সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো বেনামাজের আযাব।
কারণ বেনামাজিকে যখন কবরে নামায়া দেওয়া হবে, ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে রে মদন হাটের বাবা, আর বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে হাটহাজারির বাবা। দুই দিকের মাটি তোমার আইসা এমন করে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তিনবার করে আল্লাহু আকবার। এই কান্নার আওয়াজ পৃথিবীর কোন মানুষের কানে লাগবে না। গরু ছাগল চতুষ্পদ যন্ত্র এই কান্নার আওয়াজ শুনবে। মানুষ যদি শুনত তাহলে মানুষের কানের পর্দা পেটে মারা যাইত। এই জন্য আল্লাহ কয় সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিব। শুধুমাত্র মরণ দিবি সব শেষ না, আল্লাহ কয় সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আমি আল্লাহ মরণ দেওয়ার পর একটা ঘরের মধ্যে নিয়ে যাব, যেখানে ডানে মাটি বামে মাটি উপরে সানি নিচে মাটি, এক রঙের কাপড়, সেই কাপড়ের রং কি রে বাবা? আবার একটা ঘর, সেই ঘরের নিচের জায়গাটা কি টাইলস না মাটি? এই ঘরে এমপি যেই কাপড় পরে যাবে, একটা অটো রিক্সা বানাবো সেই কাপড় পরে যাবে। ঠিক কিনা বলে? আরবি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসে, আরো যারা ভালোবাসে। এই জন্য দুনিয়ায় নরম ভাবে থাকবে, দেখে সম্মান আপনার বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি তো অহংকার করবেন, আরে বাবা তোমার কামের পাশে সার্টিফিকেট আছে, তুমি বড় মাদ্রাসার মুহাদ্দিস হতে পারো, তুমি মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারো, আর আমি হতে পারি, আপনি হতে পারেন, কিন্তু আপনার অহংকারের কোনো সুযোগ নাই। কারণ বড় সার্টিফিকেট দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। ওলি আল্লাহ হইতে গেলে মহব্বতের প্রয়োজন হয়। এই যে আমার সামনে যারা বসবাস করতেছে, এমন খবর নিয়ে দেখেন লোকটা অটো চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, কিন্তু তার এমন কিছু আমল আছে আমি পাগলিওয়ালাও সেই মালিককে রাজি করতে পারি নাই। কিন্তু ওই পাগলটা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে ফিরে আমার আল্লাহরে কয়, গুনার বোঝা মাথাইলো ইয়া কান্দেছি, বলেন গোনার বোঝা ও আমরা কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ লাগি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। এখন না বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা। এত মায়া করতে যদি আমরা সংসারে, কন্যা আল্লাহ আমার দিলটা নরম করে বলেন আল্লাহ বুঝিরে সোয়া রইছে কবরে। আমার যুবক ভাইরা কি ভাষায় ওয়াজ বুঝাবো? এই দৌলত আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখলাম মেরাজের ভিতরে আমি দেখলাম আমার আল্লাহ মানে অনেকগুলো আযাব দেখাইছে গো। আমি দেখেছি সব চাইতে আযাব হলো বেনামাজির আযাব, বেনামাজির আযাব, বেনামাজির আযাব। এই জন্য আমার নবী বলেন, বেনামাজির দুই পাশের মাটি এমন চাপা দিব, বেনামাজি কবরে এমন জোরে একটা চিৎকার মারবো রে বাবা। এই কান্নার আবার যদি হাটহাজারি মতন হাটের মানুষের
কানের মধ্যে লাগতো, ওই কানের পর্দা পাইটা রক্তকরণ হইতে হইতে লোকটা মারা যাইত। দুইটা জাতি ছাড়া সবাই কান্নার আওয়াজ শুনে। দুইটা জাতি কারা জানেননি? এক নম্বর হলো মানুষ, আর এক নম্বর হলো জিন। এই দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না, কেন জানেননি? জিনেরও হিসাব হবে, মানুষের হিসাব হবে। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইছি একমাত্র আমি আমার ইবাদত করার জন্য। এই জন্য যুবক ভাইয়েরা, আমার মানুষ শুনবে না। এ আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই কবর বড় সাংঘাতিক জায়গা। আমার বেনামতি হইয়া গেলে কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানি, সেই তাপটা। এই জন্য আমিও সহ্য করতে পারবো না, আপনিও সহ্য করতে পারবেন না। এক যুবক, তুমি বয়সের তাপে করে মোবাইল বলে জীবনটারে শেষ করে ফেলাইতেছো। না না না, মোবাইল দিকে তাকাইতে তাকাইতে তোমার চোখের পাওয়ার চলে যাচ্ছে, কিন্তু তুমি মোবাইলটারে ভালো পথে ব্যয় করতে পারলা না। তুমি হয়তো মোবাইলের পাল্লাই পরে ওই আসল কথা বলে গেছো। এই চোখটা এত দামি, এই চোখ দিয়ে আমার নবীর দেখার সুযোগ আছে না নাই? জালালউদ্দিন সুয়ুতি কয়েকটা শান গাইতেন, কয়েকটা নাতরা কি বলবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে মন খুলে খুলে পড়বেন, দেখবেন আমার নবী খুশি হয়ে গেলে তো আমাদের জীবন ধন্য হয়ে যাবে। ঠিক কি না বলে? জালালউদ্দিন সুয়ুতি হাত তুলে খুশি হবো ইনশাআল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা আসে গমিনে, অনেকের হাত তুলে দিত বাবা, একটু নবীর দেখাই দিল পতাকা বানায়া। মদিনা মদিনা আসে গমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে গমিনের ঠিকানা। বলুন মদিনা মদিনা আসে গমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। নবীর প্রিয় বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা। ইনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর পাশে সিদ্দিক আকবর টাকার জোরে না মহব্বতের জোরে? আরে বাবা, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি অনেক দূর থেকে নবীকে বারবার দেখলেন, মহব্বতের জোরে না টাকার জোরে? বোঝা গেল টাকার জোরে নবী পাওয়া যায় না, মহব্বত থেকে নবীরে ভালোবেসে মদন হাটের ভাঙ্গা করে থেকেও আমার নবী দেখার সুযোগ আছে না? না, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও যুবকের দল, কি ভাষায় কথা বললো? আপনারা জবান খুলে বলুন, ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এমন ভাবে নামাজ পড়ো যেন আপনি আমার আল্লাহকে দেখতেছেন। আর যদি আল্লাহকে না দেখতে পারেন, এই বিশ্বাস করবেন আমরা দেখতেছে একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ দেখি কি দেখে না গো? এই জন্য আমার আল্লাহ
বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পৃথিবীর সুন্দর করে সাজাইছি, আর তোর চেহারাটাকে ফালাক তো দিয়া দাইয়া আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। দেখেন, আমার নাকের সঙ্গে ভাইয়ের নাক মিলে না, আমার চোখের সঙ্গে আপনাদের চোখ মিলে না। চেহারা ঠিকই আছে, দাঁত ঠিকই আছে, জিহ্বা ঠিকই আছে, চোখ ঠিকই আছে, চুল ঠিকই আছে, দেখবেন হিসাব মিলে দেখবেন কোন না কোন দিকে একটু না একটু ডিফারেন্স আছেই আছে। বলুন, এই সূক্ষ্ম কারিগর একজন, তিনি কে? আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। বান্দারে আল্লাহ দুজনে দিতে চান না। বান্দারে, পাহাড় পরিমাণ গুনাহ করেছিস, যদি মনে করিস আমি আল্লাহ ছাড়া তোর কেউ নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমাকে বলিস গফফার, রহমান, রহিম, সাত্তার, আমার গুনাহ মাফ করে দেন, তওবা করছি আর গুনাহ করব না, পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দিবেন কে? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, ঠিক না? সাধারণত মুরগির বাচ্চা যদি সকালবেলা বের হয়, সন্ধ্যায় যদি ঘরে না আসে, মুরগির মালিক খুঁজতে বের হয়। ঠিক, আপনারা করে আমার মুরগির বাচ্চারা আসছেনি। হাঁস যদি কুকুর থেকে না উঠে, মালিক সন্ধ্যাবেলা গিয়ে ঘরে হাঁসগুলা কোথায় খুঁজতে থাকে। হাঁসের প্রতি ঘরের মালিকের কত মায়া, এর চাইতে কোটি গুণ মায়া কইরা আল্লাহ আন্দারে বানাইছে। যখন আপনি বিপদে যান, তখন আল্লাহ এই যে আপনাকে ফিরে আসবেন, আপনি ফিরে আসবেন বলেই রব বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। আমার কাছে চা, চাইলে আমি খুশি, না চাইলে বেজার। চা দেওয়ার মালিক আমি আল্লাহ। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, বড় জোরে ক্ষমা চাই, শেষে খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, বলেন সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বাবা, ডলার খায়া কারা পাল্টাইও না, টাকা খাইয়া ইমান বিক্রি করে মানাইও না। আমরা দেশের বহুত মোল্লা মুন্সি এখন আর সুদের ওয়াজ করে না। এখন আর দুর্নীতির ওয়াজ নাই, এখন আর শুধু আন্দোলন নাই, এখন শুধু সিয়ারের দরকার, ক্ষমতার দরকার। আমরা সুন্নিরা আগেও বলেছি, এখনো বলি, আমি সুন্নি, তুমি সুন্নি, আগেও বলেছি, এখনো বলি, কিয়ামত পর্যন্ত বলবো, তুমি কে আমি কে। কথা কি পরিষ্কার? যারা জেনে শুনে সত্যকে গোপন করে তারা কি মুমিন হতে পারে? যারা জেনে শুনে সত্য শুনে মিথ্যা, মিথ্যা শুনে সত্যকে মিশ্রিত করে তারা কি মুমিন হতে পারে? এই জন্য বলেছিলাম, সুন্নিরা আবার গর্ব করে বলি, নীরব না বিপ্লব, বলে নীরব না বিপ্লব। আমরা এই চেয়ার প্রতি রাত্রি পাই, কিন্তু আমরা মনে করি পৃথিবীর সব কিছুর চাইতে ঈমান বড় দামি। সব ছেড়ে দিব, কিন্তু ঈমান ছাড়া যাবে। এটাই দেখবেন, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন। সার্বভৌমত্ব
এবং ইসলাম। ধর্মের নামে ধর্মান্ধতা, ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে, নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করতে গিয়ে কখনো ধর্ম কখনো বর্ণ, এই বর্ণ চূড়াদের কাছ থেকে একটু দূরে থাকবেন। আমরা যারা আছি আমরা সব সময় এই সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করি এবং ধর্মের রিয়াল ব্যাখ্যা দিয়ে ধর্মের জন্য কথা বলি, ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করি না। টাকার কাছে ইমান, আরে যারা টাকার কাছে ইমান বিক্রি করে ফেলে তারা কখনো মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক না? একটা রিক্সাওয়ালার তো দাম আছে, যদি সে কি হয়, ইমানদার হয়। কোটিপতিও বেঈমান, কিন্তু তার ইমান না থাকে। এই জন্য আমার ইমান দরকার নাকি ক্ষমতা দরকার? হুসাইন কাফেলার মানুষ আপনারা, লেখা আছে আল মদিনা সুন্নি যুব সংগঠন। এটা দেখতে খুব ভালো লাগছে। আমরা তো মদিনাওয়ালার প্রেমিক। কথা বলে ঠিক কি না? আমার মাথায় কোন পাগড়ি? পাগড়ির রং কি? বেহেশতের কাপড়ের রং কি? না, সবুজ। সবুজ। বেহেশতের ড্রেসের রং কি? সবুজ। আমার জীবন মরণ মাদানি রঙে, বল আমার জীবন মরণ মাদানি রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানি রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সালাতু ইয়া সবের আলহামদুলিল্লাহ। আল মদিনা নামে মসজিদও আছে, মাদ্রাসাও আছে। বলেন না মারহাবা। আজকে আমরা মাদানি রঙে রঙিন হতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? সবুজ দেখলে আমাদের ভালো লাগে কি লাগে না? পুরাপান যখন বেচতে পড়ছে সবুজটা দেখাই মনের ভিতরে একটা মদিনার দোলা লেগে গেছে। চিৎকার মেরে গেলাম মারহাবা। আরে ওই কবরে নবীর আর ছবি, আর কবরে কি নবীর আর ছবি? ওই নবী এখন আছে না নাই? এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? মসজিদে দেখার ক্ষমতা আছে না নাই? কবরে থাকার ক্ষমতা আছে না নাই? এখন নবী রওজা মুবারকে জিন্দা না মরা? আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? এই জন্য আমরা শুনি নবী শান শুনলে বড় ভালো লাগে। নবী শান শুনলে কি লাগে? ভালো লাগে। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, পড়লো মুহাম্মদ আমি বলেছিলাম ওই কবর চিন্তা করবেন আমার রব, কিন্তু নামাজের দরকার আছে না নাই? এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত, এরপরে কবরে যাওয়ার পর কবর ভিতরে সর্প নামে সর্প, এই সর্পগুলোর দাঁতগুলো 70 গজ লম্বা আর 14 থাকবে আগুনের চাইতে আরো লাল। এই সাপটা তোমার নাভি বোনের মধ্যে এমন করে সুবল মারবে 70 গজ মাটির নিচে আপনারা আমারে ঢুকাইয়া দিবি। এই আযাব থেকে বাঁচতে গেলে আমরা নামাজের দরকার আছে না নাই? আগে কি ইবাদত না মহব্বত? আর জোরে বল তুমি জীবন তুমি আধার ঘরে। আমার নবী থাকার ক্ষমতা আছে তো? তুমি জীবন তুমি মরণ,
তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানেওয়ালা। সামনে আসে, সামনে আসে। ইয়া রাসূলুল্লাহ, একদম সামনে আসে। ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, কবরে কি নবী না ছবি? এই কথা মনে মাথায় রাখবেন, দিমাগে রাখবেন। আমি নামাজ পড়লাম, কবুল হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার নবী আমরা ভালোবাসি সেটা আমরা 100% বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? কোন সন্দেহ? এই জন্য যুবক আল্লাহ মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, ওয়া মিনহা ওয়া ফিহা নুঈদুকুম, এখানে তোমাকে ফিরে যেতে হবে। বন্ধুরে আমার, কই দিন আপনি সেই ঘরে থাকবেন? আসলে হিসাব মিলাই, আমার দাদা চলে গেছে অনেক বছর আগে, কিন্তু আমার দাদা আজও ফিরে আসে নাই। আমার নানা চলে গেছে অনেক বছর আগে, আমার নানা কোনোদিন ফিরে আসে নাই। আমার বাবা চলে গেল 6 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমার বাবা ফিরে আসে নাই। আমিও গেলে ফিরে আসবো না, আপনিও গেলে ফিরে আসবেন না। এই কবরে কেমনে কেমনে আমরা একা একা থাকবো গো মদন হাটের বাবা। কি ভাষায় ওয়াজ করবো, কি ভাষায় ওয়াজ বোঝাবো? এই কবরে যখন আপনি থাকবেন, এই কবরে আপনি পড়ে থাকবেন, একদিন ওই কবর থেকে ওয়াইজাল কবর বসিরাত, এই কবর থেকে আপনাকে উত্তোলন করা হবে, বের করে দেওয়া হবে। বন্ধু, একদিন যখন ওই কবরের মধ্যে পড়ে থাকবেন, আল্লাহ বলতেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে বের করে একটা ময়দানে নেওয়া হবে। যে ময়দানে নেওয়ার সময় গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, ওই গায়ের মধ্যে কোনো কিছু থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবেন। উলঙ্গ অবস্থায় ওইটা যেই মাটির দিকে আপনি আগায় যাবেন, এই মাটিটা হবে তামার। মাথার 8 বিঘার উপরে থাকবে সূর্য, সূর্যের তাপ যখন তামার মাটির মধ্যে লাগবে, দুনিয়ার আগুনে থেকে 70 গুণ গরম হবে সেই তামার মাঠ। ওই মাঠের মধ্যে আপনি যাবেন। ও বন্ধুরি, ও বন্ধু, যাওয়া এত সহজ না। আল্লাহ বলতেছেন যাওয়ার আগে একটা খেলা হবে, একটা লন্ডভন্ড তাণ্ডব লীলা হবে। ওয়াইদা সামাউ ফাতরাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুল কাসারাত, আকাশের মধ্যে যে নক্ষত্রগুলো আছে খুলে খুলে জমিনে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এই জমিনে যত নদী আছে সব নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। গাছের উপরে 40 হাত পানি এমন ভাবে ধাক্কা মারবে, জমিনে গাছপালাগুলো বিছায়া ফেলে দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাহাড় বানাইছে। ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়গুলো দিয়ে জমিনের মধ্যে আল্লাহ পেরেক মারছে। কিন্তু কিয়ামতের আগে এই শান্ত জমিটা অশান্ত হয়ে যাবে। ও বন্ধুরে, ওই সময় দুনিয়াতে বেঈমানও থাকবে, ঈমানদারও থাকবে। এখন হাজারি থেকে আমার কাছে প্রশ্ন ছুড়ে দেন, ও তাহিরি হুজুর, এত বড় লন্ড ভন্ড তাণ্ডব
তাণ্ডবিলার ভিতরে ইমানদাররা কি পড়বে? আমি বলবো হ্যাঁ পড়বে। ইমানদাররা কি সেই দিন মরবে? আমি বলবো হ্যাঁ মরবে। বেঈমান কি সেই তাণ্ডবিলায় পড়বে? হ্যাঁ অবশ্যই পড়বে। বেঈমানরা কি সেই তাণ্ডবিলায় মরবে? আমি বলবো হ্যাঁ মরবে। এই ইমানদাররা কি কষ্ট পাবে? আমি বলবো না। ইমানদাররা যখন সে তাণ্ডবে পড়বে, একটা পৃথিবীর এক প্রান্ত থেকে একটা হাওয়া আসবে। হাওয়া আইসা ইমানদারের বাম বগলের নিচে আইসা হাওয়াটা লাগবে। এই হাওয়াটা যখন লাগবে, মাছ তল থেকে তুলপান করলে যেমনে ঘুমায়া যায়, এমন ভাবে কিয়ামতের লঙ্কা কাণ্ডের সময় ইমানদাররা ঘুমায়া যাবে, যারা পরিমাণ টের পাবে না। ইমানদার দাম কম না বেশি? ইমানদার টের পাবে না। এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়াইজাল কবর মুসিরাত, এই কবর থেকে তোমাকে ওঠানো হবে। ও বন্ধুরে বন্ধুরে, বাবা এবার দেখি ওই ওয়ালজি মালা আওতাদা, জমিনের মধ্যে যে পাহাড়গুলো আছে, আল্লাহ কুরআন বলতেছে এই পাহাড়গুলো যতদিন পর্যন্ত জমিনে দাঁড়ায় থাকবে, এই জমিন নড়াচড়া করবে না। ঘরের মধ্যে যেমন করে খুঁটি দিয়া ওই ঘরের ফাউন্ডেশনটাকে আমরা খুঁটি দিই, খুঁটি দিয়া যেমন করে ছাদ